হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো। জলপাইগুড়ি জেলার ডাক টিকিট বিক্রেতা পদের জন্য আমি আপডেট দিয়েছিলাম। তোমাদের ইন্টারভিউর ডেট প্রকাশিত হয়েছে, কিন্তু অনেকেই কমেন্টসে জানতে চেয়েছো ডাক টিকিট বিক্রেতা মানে স্ট্যাম্প ভেন্ডর পদের জন্য যারা আবেদন করেছো তোমাদের ইন্টারভিউ লিস্ট কি প্রকাশিত হয়েছে কি না, কিংবা ইন্টারভিউ কত তারিখ। তো তা নিয়ে কিন্তু অফিস থেকেই নোটিশ বেরিয়ে এসেছে। সেই অফিসিয়াল নোটিশটি তোমাদের সঙ্গে দেখাতে চলেছি। এই স্ট্যাম্প ভেন্ডর পদের জন্য জলপাইগুড়ি জেলায় যে নিয়োগটি হচ্ছে তার জন্য ওয়াক ইন ইন্টারভিউর ডেট, টাইম এবং লিস্ট কবে বেরিয়ে আসবে সব কিছু বেরিয়ে এসেছে। আমি ডিটেলসে জানাতে চলেছি, এন্ড অবধি দেখো কিন্তু তবেই বুঝতে পাবে এখানে। তো এখানে এই নোটিশটি বেরিয়ে এসেছে কিন্তু কালকে 19 তারিখ, কিন্তু কাল 19শে জুন কিন্তু বেরিয়ে এসেছে নোটিশটি। এখানে এই নোটিশে কী বলা হয়েছে দেখো, শর্টলিস্টেড ক্যান্ডিডেটের নাম কিন্তু কালকে বেরিয়ে আসার কথা ছিল আগের নোটিশ অনুযায়ী। তোমাদের প্রিভিয়াস নোটিশটি আমি আগে দেখিয়ে দিচ্ছি। অনস্ক্রিনে দেখতে পাচ্ছ প্রিভিয়াস যে নোটিশটি তা আগে দেখিয়ে দিই, তারপর কালকের নোটিশটি আমি দেখাচ্ছি। এখানে বলেছিল 22 তারিখে কিন্তু ইন্টারভিউ হবে। ইন্টারভিউর জন্য তোমাদের আগে আবেদন করতে বলেছিল স্ট্যাম্প ভেন্ডর পদে, সার্কিট বেঞ্চ অফ ক্যালকাটা হাইকোর্ট এট জলপাইগুড়ির আন্ডারে। এখানে মাধ্যমিক পাস কিন্তু, যেখানে শুধুমাত্র কোয়ালিফিকেশন চেয়েছে, আর ক্যান্ডিডেটদের 18 বছর থেকে 35 ইয়ার্সের মধ্যে প্রত্যেকে, অনেক ক্যান্ডিডেট এখানে আবেদন করেছো। তোমাদের অনেকের কমেন্টস দেখে বুঝতে পেরেছি তোমরা অনেকেই আবেদন করেছো, আর সেই লিস্টের জন্য কিন্তু তোমরা ওয়েট করছিলে। তো এখানে আবেদন যেহেতু কমপ্লিট হয়ে গেছে, 1 জুন থেকে 12 জুন পর্যন্ত কিন্তু এখানে আবেদন হয়েছে। তারপর বলেছিল নোটিশ অনুযায়ী এখানে 19শে জুন তোমাদের লিস্ট কিন্তু বের করবে, সেই নোটিশ বোর্ডে দেখাবে। তো সেই নোটিশ বোর্ডে লিস্ট বেরিয়েছে কিনা তা নিয়ে তোমাদের প্রশ্ন ছিল। 19/6/2026 বলেছিল এলিজিবল ক্যান্ডিডেটের লিস্ট কিন্তু বেরিয়ে যাবে, কিন্তু কাল কিন্তু লিস্ট বের হয়নি। তা নিয়ে কালকে নোটিশ করে জানিয়ে দিয়েছে এই লিস্ট কিন্তু আসবে 30/6/2026। মনে রাখবে এ মাসের 30 তারিখ, 30শে জুন কিন্তু স্ট্যাম্প ভেন্ডর পদের লিস্ট বেরিয়ে আসবে। তোমাদের দেখতে হবে 30শে জুন 2026 অফিসিয়াল ওয়েবসাইটে। তারপর বলেছে ওয়াক ইন ইন্টারভিউ হবে কিন্তু 6/7/2026, মানে 6 জুলাই কিন্তু হবে ইন্টারভিউ। ওয়াক ইন ইন্টারভিউ উইল বি কন্ডাক্টেড অন 6 জুলাই, কিন্তু জুলাইয়ের 6 তারিখে। The time and venue of walk-in interview will remain same as per the original notice. Original notice অনুযায়ী কিন্তু টাইম ভ্যানু একই জায়গায় থাকবে। এখানে কিছু বশত বলেছে ডেট ফর পাবলিশিং দ্য নেমস অফ দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট, স্ট্যাম্প ভেন্ডর ফর ভেন্ডিং অফ স্ট্যাম্পস অ্যাট সার্কিট বেঞ্চ অফ ক্যালকাটা হাইকোর্ট অ্যাট জলপাইগুড়ি ইজ বিং রিস্কেডিউলড অন 30 জুন 2026। তো সেখানে ডেট চেঞ্জ হয়ে 30শে জুন হয়ে গেছে। তোমরা নিজেরাও দেখবে, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে। 30শে জুন 2026 তোমাদের নোটিশ বোর্ডে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে। আর ওয়াক ইন ইন্টারভিউ হবে কিন্তু 6 জুলাই। তো তা নিয়ে অলরেডি নোটিশ কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে বেরিয়ে এসেছে। তোমরা যদি নিজেরা নোটিশ চেক আউট করে নিতে চাও, তোমাদের কি করতে হবে, ওয়েবসাইটে চলে যেতে হবে jalpaiguri.gov.in। এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা ওয়েবসাইট দেখতে পাচ্ছ। যদি ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে পারো। তোমরা সোজা এই লিঙ্কের মাধ্যমে গিয়ে নিজেরা নোটিশগুলো একের পর এক দেখতে পাবে। আর 30 তারিখ কিন্তু শর্ট লিস্টেড ক্যান্ডিডেটের লিস্টও এখান থেকেই দেখতে পাবে। এই লিঙ্কে চলে যাবে জলপাইগুড়ি নিচের দিকে স্ক্রল করবে। স্ক্রল করার পর কিন্তু ফার্স্ট নোটিশটি দেখো বেরিয়ে এসেছে এখানে রিস্কেডিউল নিয়ে। তোমাদের যে নতুন যে নোটিশ বেরিয়ে এসেছে এই নোটিশটি নিয়ে এখানে বলেছে যে স্ট্যাম্প ভেন্ডর পদের জন্য ক্যালকাটা হাইকোর্ট এর জলপাইগুড়ির তরফ থেকে দেখো 19 তারিখে নোটিশ বেরিয়ে এসেছে। 6/7/2026 ইন্টারভিউ হবে। আর এই ভিউ অপশনে যখনই তুমি ক্লিক করবে তুমি কিন্তু দেখতে পাবে এই নতুন আপডেটটি। তারপর তুমি নিচের দিকে করলে দেখতে পাবে আরেকটি নোটিশও কিন্তু কালকে পাবলিশ করে জানিয়ে দিয়েছে যে নোটিশ অ্যান্ড অ্যাপ্লিকেশন ফরম্যাট ফর এনগেজমেন্ট অফ আ স্ট্যাম্প ভেন্ডর অ্যাট সার্কিট বেঞ্চ অ্যাট ক্যালকাটা হাইকোর্ট অ্যাট জলপাইগুড়ি ডিউ টু আনএভয়েডেবল সার্কামস্টেন্সেস দ্য ডেট ফর পাবলিশিং দ্য নেমস অফ দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট ফর স্ট্যাম্প ভেন্ডর অ্যাট দ্য সার্কিট বেঞ্চ অফ দ্য ক্যালকাটা হাইকোর্ট অ্যাট জলপাইগুড়ি হ্যাজ বিন রিস্কেডিউলড
to 30 June 2026. Walk-in interview will now be conducted on 6th July. তো টাইম, ভ্যানু সব কিছু অরিজিনাল নোটিশে তোমাকে কিন্তু চেক করে নিতে বলেছে। তো এখানে এই দুটো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট বিষয়। তোমাদের এখানে শুধু এটাই জানিয়েছে যে লিস্ট কবে প্রকাশিত হবে, আর হলো এখানে পরবর্তীতে ইন্টারভিউর জন্য তোমরা কিন্তু প্রিপারেশন নিয়ে নাও। ইন্টারভিউতে কী কী প্রশ্ন হবে স্ট্যাম্প ভেন্ডর পদের জন্য তোমরা সেভাবে প্রস্তুতি নিয়ে, আর ইন্টারভিউর দিন কিন্তু বলেছে তোমাদের সমস্ত অরিজিনাল নিয়ে পৌঁছতে হবে। এখানে কিন্তু ক্যান্ডিডেট শুড ব্রিং, এটা কিন্তু অরিজিনাল নোটিশটি, প্রথম যে নোটিশটি বেরিয়ে এসেছিলো বলেছিল যে নিয়ে যেতে অল অরিজিনাল ডকুমেন্টস আর সাবমিটেড উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর ভেরিফিকেশন অন দ্য ডেট অফ ইন্টারভিউ। যা যা অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে সাবমিট করেছো তা কিন্তু আবার ইন্টারভিউর দিন তোমাদের ভেরিফিকেশনের জন্য নিয়ে যেতে হবে। শুধুমাত্র মাধ্যমিক পাশে 18 থেকে 35 বছর যেখানে বয়স মধ্যে অনেকে আবেদন করেছো, আর এখানে কোনো রিটেন টেস্ট হবে না, ইন্টারভিউই হবে। ইন্টারভিউর জন্য তোমাদের কোন ঠিকানায় পৌঁছতে হবে, যদি এখন তোমাদের মনে এই প্রশ্ন থাকে তবে তোমরা এখানে দেখে নেবে, ঠিকানা কিন্তু বলে দিয়েছে। বলেছে দিস ইজ টু ইনভাইট অ্যাপ্লিকেশন ফর ওয়াক-ইন ইন্টারভিউ অ্যাট দ্য চেম্বার অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেনারেল জলপাইগুড়ি, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ফ্লোর জলপাইগুড়ি। এই ঠিকানায় কিন্তু তোমাদেরকে 6 তারিখে পৌঁছতে হবে এই নিউ স্ট্যাম্প ভেন্ডর পদের জন্য, মানে ডাক টিকিট বিক্রেতা। তো এই ডেট কিন্তু ক্যান্সেল হয়ে গেল, এই ডেট হয়ে গেল 6/7/2026। আর এখানে নিচের দিকে দেখতে পাবে তোমরা, এখানে যে 19 তারিখ ডেট বলা হয়েছিল সেটাও চেঞ্জ হয়ে 30 জুন হয়ে গেছে। তো যাদের সিলেক্ট করবে তাদের নামই আসবে, সবাইকে তো আর সিলেক্ট করবে না, তাদের যতজন জরুরি ততজন ক্যান্ডিডেটই নেবে। আর সেই লিস্ট কিন্তু, তবে সেখান থেকে যতজনকে নেবে তার চাইতে বেশি ক্যান্ডিডেটের নাম কিন্তু সেই লিস্টে আসবে। তো তোমরা লিস্টে নাম দেখার জন্য 30 তারিখ অফিসিয়াল যে লিঙ্ক আমি বলে দিলাম সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে নিজেরা ডিটেলস চেক আউট করে নেবে কিন্তু। আর যদি লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে পারো। তো এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট সাবজেক্ট তোমাদের জানানোর ছিল। যদি ভিডিওটি হেল্পফুল মানে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।